সরকারি কর্মচারীদের নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নে দীর্ঘদিনের জটিলতা ও অনিশ্চয়তার নাটকীয় পরিসমাপ্তির দিকে এগিয়ে যাচ্ছে দেশ। মাসের পর মাস ধরে যে প্রশাসনিক দীর্ঘসূত্রিতা এবং আমলাতান্ত্রিক জটিলতা কর্মচারীদের হতাশ করে রেখেছিল তার অবসান ঘটাতে এবার সরাসরি এবং কঠোর পদক্ষেপ নিয়েছে দেশের বিচার বিভাগ। আদালতের এই হস্তক্ষেপ শুধু প্রশাসনিক মহলে নয়, বরং সারা দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের মধ্যে নতুন আশা ও প্রত্যাশার সঞ্চার করেছে। আদালত জাতীয় পে কমিশনের উদ্দেশ্যে যে কঠোর নোটিশ জারি করেছে তাতে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে আগামী 2 কর্মদিবসের মধ্যে অর্থাৎ মাত্র 48 ঘন্টার মধ্যে পে স্কেল সংক্রান্ত চূড়ান্ত রিপোর্ট অবশ্যই জমা দিতে হবে। এটি কোনো সাধারণ অনুরোধ বা নির্দেশনা নয়, বরং একটি কঠোর এবং বাধ্যতামূলক আদেশ। নোটিশে পরিষ্কার ভাষায় বলা হয়েছে যে নির্ধারিত সময়সীমার মধ্যে রিপোর্ট জমা না পড়লে পে কমিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে আদালত অবমাননার গুরুতর অভিযোগে কঠোর আইনানুগ ব্যবস্থা এবং দৃষ্টান্তমূলক শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা হবে। এই সতর্কবাণী প্রশাসনিক মহলে যেমন আলোড়ন সৃষ্টি করেছে, তেমনি কর্মচারীদের মনে জাগিয়েছে নতুন প্রত্যাশা। গত 6 মাসেরও অধিক সময় ধরে সরকারি কর্মচারীরা অনিশ্চয়তা এবং উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছিলেন। একদিকে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আকাশ ছোঁয়া, জীবনযাত্রার ব্যয় ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে বেতন বৃদ্ধি নিয়ে কোনো সুনির্দিষ্ট বা স্পষ্ট তথ্য পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন সময় সরকারি মহল থেকে আশ্বাস দেওয়া হলেও প্রকৃত অর্থে কোনো বাস্তব অগ্রগতি বা দৃশ্যমান পদক্ষেপ পরিলক্ষিত হচ্ছিল না। এই দীর্ঘ অপেক্ষা এবং অনিশ্চয়তা কর্মচারীদের মানসিকভাবে ক্লান্ত এবং হতাশ করে তুলেছিল। অনেকেই তাদের পরিবারের ভরণপোষণ নিয়ে চিন্তিত ছিলেন। এমন পরিস্থিতিতে আদালতের এই সাহসী এবং সময় উপযোগী হস্তক্ষেপ তাদের জন্য স্বস্তি এবং আশার বার্তা নিয়ে এসেছে। পে কমিশন দীর্ঘদিন ধরে কাজ করছে বলে সরকারি সূত্র থেকে জানানো হলেও চূড়ান্ত রিপোর্ট জমা না দেওয়ার পেছনে প্রকৃত কারণ কি ছিল তা কখনোই পরিষ্কার হয়নি। অর্থ মন্ত্রণালয়, বিভিন্ন সরকারি বিভাগ এবং কর্মচারী সংগঠনের সঙ্গে একাধিকবার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। খসড়া রিপোর্ট প্রস্তুতির কাজও সম্পন্ন হয়েছে বলে জানা গেছে, কিন্তু চূড়ান্ত পর্যায়ে এসে সবকিছু থেমে যাচ্ছিল। এই অকারণ এবং অযৌক্তিক বিলম্ব কর্মচারীদের ধৈর্যের শেষ সীমা অতিক্রম করার উপক্রম হয়েছিল। অনেক সংগঠন রাজপথে নেমে প্রতিবাদ এবং আন্দোলনের প্রস্তুতি নিচ্ছিল। তারা মনে করছিলেন যে তাদের ন্যায্য দাবি এবং অধিকার উপেক্ষা করা হচ্ছে। আদালতের নোটিশ পাওয়ার পর পে কমিশনের কার্যালয়ে পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে। এখন সেখানে জরুরি ভিত্তিতে এবং সর্বোচ্চ অগ্রাধিকারে কাজ চলছে। নির্ভরযোগ্য সূত্র জানাচ্ছে, কমিশনের চেয়ারম্যান এবং সকল সদস্য জরুরি সভায় বসেছেন এবং দিনরাত পরিশ্রম করছেন। সাপ্তাহিক ছুটি, দাপ্তরিক কর্মসময় কিংবা দিনরাত কিছুই এখন বিবেচনায় নেওয়া হচ্ছে না। তাদের একমাত্র লক্ষ্য এখন আদালত নির্ধারিত সময়সীমার মধ্যে রিপোর্ট চূড়ান্ত করে জমা দেওয়া। কমিশনের সদস্যরা বুঝতে পারছেন যে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল মুহূর্ত এবং এই দায়িত্ব পালনে কোনো ধরনের ব্যর্থতা মেনে নেওয়া হবে না। তবে মাত্র 2 কর্মদিবস বা 48 ঘন্টার এই অত্যন্ত সংক্ষিপ্ত সময়সীমা পে কমিশনের জন্য একটি বিশাল এবং জটিল চ্যালেঞ্জ। এত অল্প সময়ের মধ্যে 16 থেকে 20টি গ্রেডের বেতন কাঠামো সুচিন্তিতভাবে বিন্যস্ত করা, প্রতিটি গ্রেডের জন্য সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতন নির্ধারণ করা, বিভিন্ন ধরনের ভাতা বৃদ্ধির যুক্তিসঙ্গত এবং বাস্তবসম্মত হার নিরূপণ করা এবং সরকারের বর্তমান আর্থিক সক্ষমতা, বাজেট বরাদ্দ এবং অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে সকল হিসাব নিকাশ চূড়ান্ত করা অত্যন্ত কঠিন এবং শ্রমসাধ্য কাজ। এছাড়াও বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের মতামত, কর্মচারী সংগঠনের দাবি এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা সবকিছু বিবেচনায় নিয়ে একটি সুষম এবং গ্রহণযোগ্য প্রস্তাব তৈরি করতে হবে। কমিশনের উপর এখন প্রচণ্ড মানসিক চাপ, তীব্র প্রশাসনিক দায়বদ্ধতা এবং ব্যাপক দাপ্তরিক চাপ বিদ্যমান। সারা দেশের কর্মচারী সংগঠনগুলো আদালতের এই সাহসী এবং যুগান্তকারী উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে। বিভিন্ন সংগঠনের নেতারা বলছেন, দীর্ঘদিন ধরে শুধুমাত্র বৈঠক, আলোচনা এবং মৌখিক আশ্বাসের মধ্যেই সীমাবদ্ধ ছিল সবকিছু। মাঠ পর্যায়ে কোনো বাস্তব অগ্রগতি বা দৃশ্যমান পদক্ষেপ কখনোই দেখা যায়নি। কর্মচারীরা বারবার প্রতারিত এবং উপেক্ষিত বোধ করেছেন।
আদালতের এই কঠোর এবং সুস্পষ্ট পদক্ষেপের ফলে এখন আর গড়িমসি, দীর্ঘসূত্রিতা বা টালবাহানার কোনো সুযোগ অবশিষ্ট নেই। কর্মচারী নেতারা আশাবাদ ব্যক্ত করছেন যে আগামী ফেব্রুয়ারি বা মার্চ মাসের মধ্যেই নতুন বেতন কাঠামো কার্যকর হতে পারে এবং তারা তাদের প্রাপ্য বেতন ও ভাতা পেতে শুরু করবেন। দেশের প্রথিতযশা আইনজীবী এবং সাংবিধানিক বিশেষজ্ঞদের মতে আদালতের এই হস্তক্ষেপ শুধু পে স্কেল প্রশ্নেই গুরুত্বপূর্ণ নয়, বরং সামগ্রিক প্রশাসনিক জবাবদিহিতা, রাষ্ট্রীয় দায়বদ্ধতা এবং সুশাসনের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং দূরদর্শী পদক্ষেপ। এটি সুস্পষ্ট এবং দ্ব্যর্থহীন বার্তা দিয়েছে যে রাষ্ট্রের কর্মচারীদের সাংবিধানিক এবং ন্যায্য অধিকার নিয়ে উপেক্ষা, অবহেলা বা গড়িমসি করা যাবে না। সরকারের প্রাথমিক এবং অবশ্য পালনীয় দায়িত্ব হল যথাসময়ে এবং যথাযথভাবে কর্মচারীদের প্রাপ্য নিশ্চিত করা। যদি প্রশাসন এই দায়িত্ব পালনে ব্যর্থ হয় বা অযৌক্তিক বিলম্ব করে, তাহলে বিচার বিভাগ হস্তক্ষেপ করবে এবং জনস্বার্থ সংরক্ষণ করবে। এই নজির ভবিষ্যতে অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়েও অনুসরণ করা যেতে পারে। পে কমিশনের রিপোর্ট জমা হওয়ার সঙ্গে সঙ্গে সরকার দ্রুততার সঙ্গে গ্যাজেট প্রকাশ এবং বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করতে পারবে বলে প্রশাসনিক বিশ্লেষকরা মনে করছেন। অর্থ মন্ত্রণালয় ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে তারা সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং রিপোর্ট পাওয়া মাত্র দ্রুততম সময়ে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করবে। বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে এবং আর্থিক সক্ষমতাও মূল্যায়ন করা হয়েছে। বিশ্লেষকদের অনুমান, আদালতের চাপ এবং নজরদারির কারণে এবার সকল প্রক্রিয়া অভূতপূর্ব দ্রুততায় সম্পন্ন হবে। ফলে কর্মচারীরা হয়তো আগামী 2 থেকে 3 মাসের মধ্যেই তাদের নতুন বেতন পেতে শুরু করতে পারেন। এমনকি পূর্ববর্তী কয়েক মাসের বকেয়া বেতনও তারা একসঙ্গে পেতে পারেন, যা তাদের আর্থিক চাপ কিছুটা লাঘব করবে। নতুন পে স্কেল শুধুমাত্র কর্মচারীদের ব্যক্তিগত জীবনের জন্যই নয়, বরং দেশের সামগ্রিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সহায়ক হতে পারে। অর্থনীতিবিদরা বলছেন, বেতন বৃদ্ধির ফলে বাজারে মানুষের ক্রয় ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। লক্ষ লক্ষ কর্মচারী এবং তাদের পরিবারের হাতে অতিরিক্ত অর্থ আসবে, যা তারা নিত্য প্রয়োজনীয় পণ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য খাতে ব্যয় করবেন। এতে ব্যবসা বাণিজ্যে নতুন গতি সঞ্চার হবে, বাজারে লেনদেন বৃদ্ধি পাবে এবং অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। বিশেষত বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং মূল্যস্ফীতির পরিস্থিতিতে এই উদ্যোগ অর্থনীতিকে চাঙা করতে এবং ভোক্তা বাজারে প্রাণ সঞ্চার করতে সহায়ক ভূমিকা পালন করতে পারে। প্রশাসনিক এবং রাজনৈতিক মহলে এখন সবার দৃষ্টি এবং মনোযোগ আগামী 2 কর্মদিবসের দিকে। পে কমিশন নির্ধারিত সময়ের মধ্যে রিপোর্ট জমা দিতে পারবে কিনা, সেই রিপোর্টে কি থাকবে, বেতন ও ভাতা কতটা বৃদ্ধি পাবে, এসব প্রশ্ন নিয়ে এখন ব্যাপক আলোচনা এবং জল্পনা কল্পনা চলছে। কর্মচারীরা উদ্বিগ্ন এবং আশাবাদী উভয়। তাদের মনে এখন একটাই প্রশ্ন এবং প্রত্যাশা, এবারই হয়তো তাদের দীর্ঘ এবং কষ্টকর অপেক্ষার সুখকর সমাপ্তি ঘটবে। তারা বিশ্বাস করতে চান যে আদালতের এই হস্তক্ষেপ তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে। রাজনৈতিক পর্যবেক্ষক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, আদালতের এই সাহসী পদক্ষেপ সরকার এবং প্রশাসনের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবাণী এবং শিক্ষণীয় বিষয়। জনগুরুত্বপূর্ণ এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে অযথা দীর্ঘসূত্রিতা, আমলাতান্ত্রিক জটিলতা বা প্রশাসনিক গড়িমসি কোনোভাবেই গ্রহণযোগ্য বা ন্যায্য নয়, বিশেষ করে যখন তা লক্ষ লক্ষ মানুষের জীবিকা, জীবনযাত্রার মান এবং পারিবারিক সুখ শান্তির সঙ্গে প্রত্যক্ষভাবে সংযুক্ত। বিচার বিভাগ যে এই ধরনের বিষয়ে সক্রিয়ভাবে নজরদারি করছে এবং প্রয়োজনে হস্তক্ষেপ করতে প্রস্তুত, তা এখন সম্পূর্ণ স্পষ্ট এবং দৃশ্যমান। এই নজির ভবিষ্যতে প্রশাসনিক দক্ষতা এবং জবাবদিহিতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, পে কমিশনের রিপোর্ট পাওয়ার সঙ্গে সঙ্গে তারা অত্যন্ত দ্রুততার সঙ্গে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করবেন। বাজেটে ইতিমধ্যে প্রয়োজনীয় এবং পর্যাপ্ত বরাদ্দ রাখা হয়েছে এবং আর্থিক প্রস্তুতিও সম্পন্ন। এখন শুধু চূড়ান্ত রিপোর্টের অপেক্ষা। রিপোর্ট পেলেই গেজেট প্রকাশ এবং বাস্তবায়নের সকল প্রক্রিয়া দ্রুততম সময়ে শুরু করা যাবে। তিনি আরও জানান, সরকার এই বিষয়ে
অত্যন্ত আন্তরিক এবং প্রতিশ্রুতিবদ্ধ এবং কর্মচারীদের ন্যায্য পাওনা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করবে। বিভিন্ন কর্মচারী সংগঠনের প্রতিনিধিরা বলছেন, আদালতের এই নোটিশ তাদের দীর্ঘ সংগ্রাম এবং আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক ফলাফল। দীর্ঘদিন ধরে তারা রাজপথে, সরকারি দপ্তরে এবং বিভিন্ন ফোরামে এই দাবিতে সোচ্চার এবং সক্রিয় ছিলেন। তাদের অবিরাম প্রচেষ্টা এবং জনমত সৃষ্টির ফলেই বিচার বিভাগ এই বিষয়ে নজর দিয়েছে এবং হস্তক্ষেপ করেছে। এখন আদালতের সক্রিয়তা এবং কঠোর নজরদারির কারণে তাদের দাবি বাস্তবায়নের পথ অনেকটাই প্রশস্ত এবং নিশ্চিত হয়েছে। তবে তারা এখনও সতর্ক অবস্থানে রয়েছেন এবং পরিস্থিতি সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করছেন। যদি রিপোর্ট সময়মতো জমা না হয় বা রিপোর্টের বিষয়বস্তু সন্তোষজনক না হয়, তাহলে তারা পুনরায় তীব্র কর্মসূচি এবং আন্দোলন ঘোষণা করবেন বলে জানিয়েছেন। পে কমিশনের একজন সদস্য পরিচয় গোপন রাখার শর্তে জানিয়েছেন, তারা এখন সর্বোচ্চ মনোযোগ এবং আন্তরিকতার সঙ্গে কাজ করছেন। সময়সীমা অত্যন্ত সংক্ষিপ্ত এবং চ্যালেঞ্জিং হলেও তারা পূর্ণ আশাবাদী যে নির্ধারিত সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ, সুচিন্তিত এবং বাস্তবসম্মত রিপোর্ট জমা দিতে সক্ষম হবেন। তবে এত দ্রুততার সঙ্গে কাজ সম্পন্ন করতে গিয়ে যেন কোনো ধরনের ত্রুটি, বিচ্যুতি বা হিসাবের ভুল না হয়, সেদিকেও তাদের অত্যন্ত সতর্ক এবং সচেতন দৃষ্টি রয়েছে। তিনি আরও জানান, কমিশনের সকল সদস্য এবং কর্মকর্তারা রাত দিন এক করে পরিশ্রম করছেন এবং এই জাতীয় দায়িত্ব পালনে তারা সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। দেশের শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন, আইন শৃঙ্খলা এবং অন্যান্য সকল খাতের সরকারি কর্মচারীরা এই নতুন বেতন কাঠামোর জন্য অধীর আগ্রহে এবং উদ্বিগ্নতার সঙ্গে অপেক্ষা করছেন। অনেকেই বলছেন, বর্তমান বেতনে মাসিক খরচ মেটানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। সন্তানদের শিক্ষা, পরিবারের চিকিৎসা, বাড়ি ভাড়া এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয়ে তাদের আর্থিক সংকট প্রকট হয়ে উঠেছে। নতুন বেতন কাঠামো তাদের জীবনযাত্রায় কিছুটা হলেও স্বস্তি, স্থিতিশীলতা এবং মর্যাদা ফিরিয়ে আনবে বলে তারা প্রত্যাশা করছেন। প্রশাসনিক এবং অর্থনৈতিক বিশেষজ্ঞদের ধারণা এবং প্রাথমিক বিশ্লেষণ অনুযায়ী নবম পে স্কেলে বেতন এবং বিভিন্ন ভাতা উল্লেখযোগ্য এবং যুক্তিসঙ্গত হারে বৃদ্ধি পাবে। বর্তমান মূল্যস্ফীতি, জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বেতন কাঠামোর তুলনামূলক বিশ্লেষণ বিবেচনা করে এই কাঠামো প্রণয়ন করা হচ্ছে বলে জানা যাচ্ছে। তবে সরকারের বর্তমান আর্থিক সক্ষমতা, বাজেট ঘাটতি এবং সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতিও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বিবেচ্য বিষয়। তাই কমিশনকে একটি ভারসাম্যপূর্ণ এবং বাস্তবসম্মত প্রস্তাব তৈরি করতে হচ্ছে, যা একই সঙ্গে কর্মচারীদের প্রত্যাশা পূরণ করবে এবং সরকারের আর্থিক সামর্থ্যের মধ্যে থাকবে। আদালতের এই কঠোর এবং সময়বদ্ধ নোটিশ পে কমিশন এবং সরকার উভয়কেই সম্পূর্ণ সক্রিয় এবং গতিশীল করে তুলেছে। সবাই এখন সম্পূর্ণ স্পষ্টভাবে বুঝতে পারছে যে এই বিষয়ে আর কোনো ধরনের বিলম্ব, গড়িমসি বা দীর্ঘসূত্রিতা গ্রহণযোগ্য নয় এবং তা গুরুতর পরিণতি ডেকে আনতে পারে। বিচার বিভাগের সরাসরি নজরদারি এবং কঠোর সময়সীমা পরিস্থিতিকে আরও গুরুত্বপূর্ণ, জরুরি এবং অগ্রাধিকার মূলক করে তুলেছে। আগামী 2 কর্মদিবস সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, নির্ণায়ক এবং ভাগ্য নির্ধারণী। এই অল্প সময়ের মধ্যে যদি রিপোর্ট যথাসময়ে জমা পড়ে এবং তা যদি কর্মচারীদের প্রত্যাশা এবং ন্যায্য দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়, তাহলে তাদের দীর্ঘ এবং কষ্টকর অপেক্ষার অবসান ঘটবে এবং নতুন জীবনের সূচনা হবে। অন্যথায় পুনরায় অনিশ্চয়তা, হতাশা এবং সংগ্রাম ফিরে আসতে পারে, যা কারো জন্যই কাম্য নয়। প্রশাসনিক সংস্কার এবং সুশাসন বিশেষজ্ঞদের মতে এই সম্পূর্ণ ঘটনা এবং আদালতের হস্তক্ষেপ ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় দৃষ্টান্ত স্থাপন করবে। জনগুরুত্বপূর্ণ এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দায়িত্বশীল সরকারি প্রতিষ্ঠান এবং কমিশনগুলোকে অধিক দক্ষতা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সময় সচেতনতার সঙ্গে কাজ করতে হবে। দীর্ঘসূত্রিতা, আমলাতান্ত্রিক জটিলতা এবং প্রশাসনিক অদক্ষতা যে শুধু জনদুর্ভোগের কারণ হয় তাই নয়, বরং তা রাষ্ট্রের প্রতি জনগণের আস্থা এবং বিশ্বাসকেও ক্ষুণ্ণ করে। এই ঘটনা থেকে সকলকে শিক্ষা নিতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় তা নিশ্চিত করতে হবে।
সামগ্রিকভাবে মূল্যায়ন করলে বলা যায় আদালতের এই সাহসী, দূরদর্শী এবং সময় উপযোগী পদক্ষেপ প্রমাণ করেছে যে বিচার বিভাগ জনস্বার্থ সংরক্ষণে এবং নাগরিকদের সাংবিধানিক অধিকার রক্ষায় সর্বদা সক্রিয় ভূমিকা পালন করতে প্রস্তুত এবং প্রতিশ্রুতিবদ্ধ। সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের প্রাথমিক এবং অবশ্য পালনীয় দায়িত্ব এবং সেই দায়িত্ব পালনে যদি নির্বাহী বিভাগ ব্যর্থ হয় বা অযৌক্তিক বিলম্ব করে তাহলে বিচার বিভাগ অবশ্যই হস্তক্ষেপ করবে এবং জনগণের পাশে দাঁড়াবে। এই গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী বার্তা এখন সম্পূর্ণ সুস্পষ্ট এবং প্রতিষ্ঠিত। এখন সমগ্র জাতির দৃষ্টি এবং প্রত্যাশা নিবদ্ধ রয়েছে পে কমিশনের প্রতি। তারা আদালতের এই কঠোর, সুস্পষ্ট এবং বাধ্যতামূলক নির্দেশনা যথাযথভাবে এবং সম্পূর্ণরূপে পালন করে নির্ধারিত সময়সীমার মধ্যে কর্মচারীদের বহু প্রতীক্ষিত এবং কাঙ্ক্ষিত সেই চূড়ান্ত রিপোর্ট জমা দিতে সক্ষম হবে কিনা, এটাই এখন সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। জাতির এই অত্যন্ত গুরুত্বপূর্ণ, নির্ণায়ক এবং ঐতিহাসিক সন্ধিক্ষণে সংশ্লিষ্ট সকল মহল, সরকারি কর্মচারী এবং সমগ্র জাতি গভীর প্রত্যাশা, প্রবল আশাবাদ এবং অধীর আগ্রহ নিয়ে প্রতীক্ষা করছে ইতিহাসের এই নতুন, উজ্জ্বল এবং প্রতিশ্রুতিময় অধ্যায়ের। আশা করা হচ্ছে এবারই সত্যিকার অর্থে সরকারি কর্মচারীদের দীর্ঘ অপেক্ষার সুখকর পরিসমাপ্তি ঘটবে এবং তাদের জীবনে নতুন সমৃদ্ধি ও স্থিতিশীলতা ফিরে আসবে।